গত ১০০ দিনে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ৬৯৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন। এ সময়ে নতুন করে ৯৪৫ জন আক্রান্ত হয়েছে। ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম মনে করেন, শুধু শিশুদের টিকা দিয়ে হাম থেকে শতভাগ সুরক্ষা সম্ভব নয়। গর্ভধারণের আগে মায়েদেরও ২ ডোজ টিকা নেওয়ার পরামর্শ তাদের। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এও বলছেন, এই মুহূর্তে শতভাগ শিশুকে টিকার আওতায় আনা প্রয়োজন। টিকার প্রথম ডোজ ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করার পরামর্শ তাদের। মিজান শাহজাহানের আরও একটি রিপোর্ট। ১৫ মার্চ থেকে প্রতিদিনই হাম ও উপসর্গে কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে। প্রায় ৭০০ শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায় কোনো অজুহাতই এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার। এ অভিযোগ বারবার এসেছে সরকারি, বেসরকারি, এমনকি আন্তর্জাতিক সংস্থা থেকে। তাদের মতে, ইউনূস সরকারের আমলে টিকা ক্যাম্পেইন নিয়ে গাফিলতির ফল হিসেবে হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে গত ৩ মাসে। ইপিআই এর তালিকায় থাকা হামের টিকার প্রথম ডোজ দেওয়া হয় শিশুর ৯ মাস বয়সে, আর দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে। কিন্তু এবার দেখা গেছে ৯ মাসের কম বয়সের শিশুরাও হামে আক্রান্ত হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নবজাতকের মৃত্যু হয়েছে হাম উপসর্গে। এই বাস্তবতায় গর্ভধারণের আগে মাকে টিকা দেওয়ার পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। ৬ মাসের আগেই যদি হাম হয়, তাহলে বোঝা গেল এই বাচ্চারা তাদের মায়ের কাছ থেকে ম্যাটারনাল ইমিউনিটি পায় নাই। অর্থাৎ এই মারা যখন ৬ মাস ৯ মাস বয়স ছিল, সেই সময় ভ্যাকসিন পায়নি। যারা প্রেগনেন্ট হবে তাদেরকে যদি আমরা এখন ভ্যাকসিন দিই, ফুল কোর্স দুটো ভ্যাকসিন দিলাম, তারপরে ওদেরকে বললাম যে এই ভ্যাকসিন দেওয়া শেষ হওয়ার পরে ১ মাসের মধ্যে তোমরা প্রেগনেন্ট হবে না, তাহলে এই মাদের যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো ম্যাটারনাল ইমিউনিটি নিয়ে জন্মাবে। দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার বলছেন, টিকার পাশাপাশি আক্রান্তদের আলাদা ইউনিটে রেখে চিকিৎসা দিলে দ্রুতই পরিস্থিতির উত্তরণ সম্ভব। পরপর ২টি টিকা দিতে হয়, অর্থাৎ একটা টিকা দেওয়ার পরে সাধারণত ৬ মাস পরে যেহেতু আরেকটা টিকা দেওয়া হয়, কাজেই এই দ্বিতীয় টিকা দেওয়ার পরে আমরা বলতে পারবো যে মোটামুটিভাবে আমরা সিকিউর যে ইমিউনিটি ভালো ডেভেলপ করবে, শিশুরা আক্রান্ত হবে না। টিকার কার্যকারিতা ও ভ্যারিয়েন্ট নিশ্চিতে গত ২ মাস ধরে টিকা দেয়া শিশুদের মধ্যে কত শতাংশ পুরোপুরি সুস্থ হয়েছে তা জরিপ করার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।